হাওয়া চত্বরে হাওয়া খেতে এসে বৃষ্টিতে ভিজে অবশেষে বাসায় ফিরলাম। সব নিয়ে থাকছে আজকের ভিডিও। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের রাজশাহীতে অনেক সুন্দর একটা হাওয়া চত্বর হয়েছে, যেটা আমার বাসার খুবই কাছে। আর আমি অনেকদিন থেকে ভাবি যে যাব, বাট রিক্সা নিয়ে সামনে দিয়ে যাই, কখনো নামা হয় না। খালামণি বলল যে চলো একসাথে হাওয়া চত্বর থেকে ঘুরে আসা যায়। আম্মু তো ফার্স্টে বুঝতেই পারেনি, আম্মু তেমন একটা হাওয়া চত্বর সম্পর্কে জানে না। তো আমি আম্মুকে বললাম এখানে হাওয়া চত্বরে একটা লোকেশন আছে, চলো ঘুরে আসি। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে, আবার অনেক ফাস্ট ফুড, অনেক রকম জিনিস বিক্রি করে। ফার্স্টে কালাই রুটি দেখলে, এবং অনেক রকম খাবার টাবার বিক্রি করে। তো আমরা একটা রেস্টুরেন্টের মতো জায়গায় এসে বসলাম। এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে আর সুন্দর ডেকোরেশন সব মিলিয়ে এভারেজ সুন্দর ছিল। তো আমি মেনু কার্ডটা আগে দেখছিলাম যে খাবার কেমন। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রিন চিলি মিনি চাইনিজ। রেস্টুরেন্টের নামটা সুন্দর, আর এখানে এভারেজ খাবার পাওয়া যায়, কিন্তু খুব কম রিজনেবল প্রাইসে, খুব কম দামে। তো আমি ভাবলাম যে যাই খাওয়ায় আসা যাক। আর খালামণি যেহেতু অনেকবার এসছে, তো খালামণি বললো যে চলো, অনেক বেশি মজার হয় এখানে। আমার ছোট খালাতো ভাই খেলাধুলা করছে, আর ও খেলাধুলা করছে আর আমাকে বলছে একটু ভিডিও করো আমাকে। তা আমি ওকে একটু ভিডিও করছিলাম। আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম, সবাই ভাবতে পারেন আমার অনেক বেশি জ্বর ঠান্ডা। তারপরেও আমি একটু একটু ঘুরতে গেছিলাম। আমার মা খালারা না, আমার অসুস্থ হলেও আমারে ছাড়ে না, চল একটু ঘুরে আয়, মন ভালো হবে, শরীর ভালো হয়ে যাবে। তো এই আর কি। আর বেশি ফ্রেন্ডলি পরিবার হলে না অনেক বেশি ভালো হয়। আমার পরিবারটা অনেক বেশি ফ্রেন্ডলি। আমার নানি বাড়ির মানুষ, আমার খালামণিরা, আমার মা, আমার সবাই আমার ফ্রেন্ডলি, অনেক বেশি এনজয় করি আমরা। তো এখানে আমাকে দেখে তেমন একটা মনে হচ্ছে না। তারপরে আমি খুব সিম্পল ভাবে বের হয়েছি, যেহেতু আমার বাসার খুবই কাছে। আর হাওয়া চত্বরের জায়গাটা অনেক বেশি সুন্দর, লেক টেক আছে, আমার কাছে খুব ভালো লাগে। সবার পছন্দের ফুচকা অর্ডার দিলাম। অর্ডার দিয়ে আমরা বসে আছি, গল্প করছি। আর আমরা একসাথে থাকলে তো গল্পের শেষ নাই। মানে কোত্থেকে কোন গল্প চলে আসে নিজেও বুঝতে পারি না। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি, কারণ আমার এরকম একটা পরিবার আমার লাইফে আছে, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আছে, আমাকে ভালো রাখার জন্য। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি শুকরিয়া করি আমার এই পরিবারটা নিয়ে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে তারপরে আমাদের ফুচকা চলে এসছে। তো এখানে আমি একটু ভিডিও টিডিও নিচ্ছিলাম, যেহেতু আমি ব্লগার, ভিডিও তো করাই লাগবে। আর সবাই আমাকে অনেক বেশি উৎসাহ দেয় যে ভিডিও করো, এটা খাইলে ভিডিও করো, ওটা খাইলে ভিডিও করো। তো এরকম ফ্রেন্ডলি পরিবার থাকলে আর কি লাগে। তো এখানে আমি বিসমিল্লাহ বলে খাচ্ছিলাম, অনেক বেশি মজার ছিল। আমি ফার্স্ট টাইম যেহেতু খাইলাম, আমি বাইরে তেমন একটা খাওয়া দাওয়া করা হয় না, এটা ফার্স্ট টাইম খাওয়াতে আমার খুব ভালো লেগেছে। আর নতুন রেস্টুরেন্ট দৃষ্টেও খাবার পরিবেশনটা সুন্দর। আর আমার মা এত বেশি ফুচকা পছন্দ করে, আমি কিন্তু গাইস ফুচকাটা এত বেশি পছন্দ করি না, করি মোটামুটি, বাট আমার চটপটিটা বেশি ভালো লাগে। আর আমার মা অনেক বেশি ফুচকা পাগল, মানে বাইরে গেলেও আমি যদি না খাই তাও আম্মু ফুচকা খেয়ে বাসায় আসে এরকম। আরডি মার্কেটের ওভারব্রিজের নিচে যেই ভেলপুরিটা বিক্রি করে, ওটা আমার মায়ের খুবই বেশি পছন্দের। আমি আজকে আমার মায়ের পছন্দগুলা বলছি, মানে আম্মু খুবই পছন্দ করে। তো এখানে আম্মু, আমি, খালামণি খাচ্ছিলাম। আমার খালাতো ভাই তেমন একটা খাবার খাইতে পারে না, ছোট। তো সে একটু একটু করে খাচ্ছিল। আর এখানে দেখছি ধুপি বিক্রি করছে, মানে ভাপা পিঠা। শীত আসতে না আসতে ভাপা পিঠা বিক্রি করা শুরু হয়ে গেছে, অনেক মানুষ কিনে খাচ্ছে। তো আমরা ভাপা পিঠা খাইনি। আর এই যে আমার আম্মু খালামণি আগে আগে চলে যাচ্ছে, আমরা দুজন মিলে যে এখানে একটা মুড়ি মাখা নাকি অনেক বেশি মজার, একেবারে হাওয়া চত্বরের সাইডেই বসে। তো মুড়ি মাখাটা অনেক বেশি মজার হয় নাকি, তো আমরা ভাবলাম যে ট্রাই করা যাক। এরপর এখান থেকে মুড়ি মাখা নিচ্ছিলাম। আর মুড়ি মাখাটাতে আমি একটু ঝাল বেশি দিতে বলেছি, যে একটু ঝালটা বেশি দিন। আম্মু বলছেন না, ঝাল একটু কম দিন, কারণ আম্মু ঝাল আবার খাইতে পারে না। কিন্তু আমার জন্য তো ঝালটা একটু দরকার, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, জ্বর, ঝালটা খাইলে বেশি ভালো লাগবে। ফুচকাটাও মজার ছিল। তো এরপর আমি মুড়ি মাখাটা বললাম একটু ঝাল টাল দিয়ে করছে। তো অনেক বেশি ভালো লাগছিল। আর নতুন একটা জায়গা রিভিউ করতেও ভালো লাগে যখন খাবারগুলো মজার হয়। আর যখন খাবারগুলো খারাপ হয় তখন আর ভালো লাগে না কোনো কিছু রিভিউ দিতে। তো এখানে আমরা সবাই মিলে নিয়ে নিলাম মুড়ি মাখা। আর আমার খালাতো ভাই জ্বালাচ্ছিল। তো এরপর অনেক, মানে ভালো লাগছিল। লেকের পাশে আমি বসে থেকে খাচ্ছিলাম। এটা কিন্তু একটা ছোট লেক করেছে, লেক করে এটা লেকের পাশেই। তো এখানে আমি এটা নিচ্ছিলাম, নিয়ে টিয়ে আমরা ৩ জন মিলে, মানে আমার মা খালারা না, মানে একটু বাচ্চাদের মতো আমাকে বলছে কি আসো ৩ জন মিলে ভিডিও নেই। তো মানে সবাই না আগ্রহ করে যে ভিডিও করো,
মানে সবকিছু নিয়ে আগ্রহ অনেক আমার পরিবারের মানুষের। তো আমি খালাতো ভাইকে বলছিলাম যে, "খাবা তুমি?" বলে, "না, আমি খাবো না।" মানে ও কিছু খাইতে পারে না। এত বড় হয়েছে তারপরেও তেমন কিছু খায় না ও। এরপর শেষবার চা না ছাড়া তো হয়ই না। এখানে হচ্ছে আমি একবার চেজ করেছি। আমার খালাতো ভাই এসে বলছে যে, "আম্মু ওর সাথে ঐরকমভাবে চেজ করো।" তো এখানে হচ্ছে ও শিখায়ে দিচ্ছিল। তো খালামণি আবার আমার সাথে একটু চেজ করল। তারপরে আমরা খাচ্ছিলাম। অনেক বেশি মজা করেছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার জন্য বিশেষ করে দোয়া কইরেন। আমি অনেক বেশি অসুস্থ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর যারা হাওয়া চত্বরে আসেননি একবার হলেও ঘুরে যায়েন। জায়গাটা অনেক বেশি সুন্দর, নিরিবিলি পরিবেশ। টাইম স্পেন্ড করার জন্য মাস্ট বি সুন্দর।